জুড়ি আচার খাওয়াটা মানে খুবই সুস্বাদু, খুবই মজা। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারুম না। অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে জুড়ি আচার দিয়ে, কাঁচা আম দিয়ে জুড়ি আচার বানানোটা খুবই সুস্বাদু। তারপরে আমার মতন এইভাবে কাঁচা আম দিয়ে জুড়ি আচার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তো চলুন যে আমি কিভাবে কাঁচা আম দিয়ে জুড়ির আচারটা একদম সহজভাবে বানানো হয়। আসসালামু আলাইকুম, সীমাস কিচেনপুর নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। তা আজকে আমি বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুড়ি আচার। জামটা শুনলেই অনেক অবাক লাগে। তো কাঁচা আম জুড়ি আম বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। এটা ধুয়ে শুকিয়ে নিয়েছি, যা এটা কোনোভাবে পানি লাগানো যাবে না। একটা আমও আমি চুলে দেখাচ্ছি যে কিভাবে আমটা চুলা হয়। তো চলুন যে আমি কিভাবে বানাবো আচার। তো এখানে আমটা আমি এভাবে চুলে নিয়ে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বানানো হয়। তো আমার আমটা এই যে গ্রেট করা হয়েছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তারপর আমার ভিডিওটা দেখুন যে কিভাবে মশলাটা তৈরি করা। তো মশলাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি আমি ধনিয়া নিয়েছি, শুকনো মরিচ, ময়ূরি, জিরা, পাঁচফোড়ন, আর নিয়েছি কালো জিরা। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে টেলে একদম ব্লেন্ড করে নিব। তারপর আমার ভিডিওটা দেখুন যে আমি কিভাবে ব্লেন্ডার করব। তো এখানে জুড়ি আচারটা বানানোর জন্য এখানে আমি আধা বাটি পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি খান তাহলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। তো এখানে আমি এভাবে এখন নেড়ে ছেড়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। তো জুড়ি আচারগুলো বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসাচ্ছি। প্যানেতে আমি জুড়ি আচারগুলো আমি দিয়ে দিচ্ছি। যেটা টক ঝাল মিষ্টি, তো আমি এখানে স্বাদ মতন দিয়ে দেবো লবণ। এখানে অল্প একটু পরিমাণ আমি দিয়ে দেবো হলুদগুলো, কালারটা সুন্দর আসার জন্য। তো এইভাবে অবনরত নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে, তা না হলে কিন্তু এটা তলাতে লেগে যাবে। তাহলে এটা কিন্তু আমি তেল ছাড়া বানাচ্ছি আচারটা। এই আচারটা আপনারা চাইলে কিন্তু 1 বছর যাবত কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তা আমার এই আচারটা দিয়ে কি আপনারা 3 রকমের আচার বানাতে পারবেন। প্রথমে পারবেন টক ঝাল জুড়ির আচার, আবার বানাতে পারবেন নাড়ু, আবার বানাতে পারবেন জেলি। এটা দিয়ে 3 রকমভাবে বানানো যাবে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না, তা নাহলে কিন্তু পুড়িয়ে যাবে এবং আচারটার কালারটাও নষ্ট হয়ে যাবে এবং তিতো হয়ে যাবে। তাই আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। আর এইভাবে অবরতভাবে তলাতে নেড়ে নিতে হবে। একদম তলাতে যাতে কোনোভাবে না লাগে সেভাবে খেয়াল রাখতে হবে। এই আচারটা কিন্তু যে কেউ বানাতে পারবেন, একদমই ঝামেলাহীন। এটাতে কোনো সময় ব্যয় করতে হয় না, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে এখানে মশলাগুলো দিয়ে দিব। যে মশলাগুলো আপনাদেরকে দেখাইছিলাম সেই মশলাগুলো আমি অল্প অল্প করে দিয়েছি। এগুলো আগে দেওয়া হয় নাই, তা নাহলে কিন্তু পুড়ে যাবে এবং চেনটা থাকবে না। যে আমি একদমই লাস্ট পর্যায়ে দিয়েছি। আমি আচারের ভিতরে আমি কোনোভাবেই ভিনেগার দিব না। ভিনেগার ছাড়াই কিন্তু আপনার নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। যদি রোদ থাকে তাহলে মাঝে মাঝে একটু রোদও দেবেন, তা না হলে কোনো অসুবিধা হবে না। একদমই সহজ একটা রেসিপি। তো দেখুন আমার আচারটা একদম পুরোপুরি পারবে হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন এই যে আমার টক ঝাল জুড়ি আচারটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না কতটা সুস্বাদু হয়েছে। একদমই খুবই মজার হয়েছে, অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে, কোনো ঝামেলাহীন ছাড়া। তারপরে আমার মতন এইভাবে জুড়ি আচার বেনে খাই আমাকে কমেন্ট করুন প্লিজ। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার আচারটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং পাশে থাকুন। আল্লাহ হাফেজ।